তথা আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, নিজের হিসাব নিজে করা, আল্লাহর কাছে জবাবদিহিতার আগে নিজের কাছে নিজেই জবাবদিহি করা। তো এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলোচনাটি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য আলোচনাটি যে আমাদের জন্য বোঝাটা সহজ করে দিন, সবাই বলেন আমিন। এবং আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো মুহাসাবাতুন নাফস এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর পূর্বেকার বুজুর্গানে দিন, পূর্বেকার মুহাক্কিকিন, আউলিয়ায়ে কেরাম এই মুহাসাবাতুন নাফসের উপর আমল করতেন। ওনারা প্রতিদিনেই তাদের নিজের আমলের হিসাব নিজেরাই করতেন, যে 24 ঘন্টার মধ্যে যিনি কোন কোন ভালো কাজ করেছেন আর কোন কাজগুলো শরীয়তের মুখালেফ করেছেন এগুলো নিজেরাই হিসাব করতেন এবং নিজেরাই নিজেদের পর্যালোচনা করতেন যে আমার দ্বারা এই কাজটা করাটা কি আসলে ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি। তো স্বাভাবিকভাবে মানুষের তবিয়ত হলো দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, ঠিক কিনা? স্বাভাবিকভাবে মানুষের তবিয়ত, মানুষের স্বভাব হলো হারামের প্রতি ঝুঁকে যাওয়া, অর্থাৎ মানুষের মন হারামের প্রতি ঝুঁকে যেতে চায়। মানুষের মন দুনিয়াকে ভালোবাসতে চায়, মানুষ দুনিয়ামুখী হতে চায়। এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষের তাবিআত। তো সেখান থেকে যে আমরা যদি নিজেরা যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা আমরা হতে পারবো না। যে আমাদের মন চাইবে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে যা চায় তা তো করা যায় না, করা যায়? যে আমার মনে যা চায়, তো সব কিছু তো আর শরীয়ত সম্মত হয় না। তো শরীয়ত সম্মত যেটা, তো সেদিকেই আমাদের মনকে আমরা দাবিত করব। তো আমাদের মধ্যে দেখা যায় যে আমরা প্রত্যেকেই দুনিয়াবি হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? যারা ব্যবসায়ী তারা প্রতিদিনই হিসাব করার চেষ্টা করেন ঘুমানোর আগে যে আমার আজকে কত টাকা বিজনেস হলো আর কত টাকা ক্ষতি হলো। তাহলে এগুলো কি একজন ব্যবসায়ী মানুষ, একজন ব্যবসায়ী তিনি চিন্তা ভাবনা করেন, বা প্রত্যেক মানুষ সে দৈনন্দিন কত টাকা সে খরচ করেছে আজকে ফ্যামিলির জন্য, তার কোন কোন ক্ষেত্রে কত টাকা খরচ হলো, এগুলোর হিসাব অনেকেই রাখেন, ঠিক কিনা? অনেকেই রাখেন। ছেলের জন্য কত টাকা খরচ হলো, ফ্যামিলির জন্য কত টাকা খরচ হলো। তাহলে এই হিসাবগুলো আমরা করার চেষ্টা করি। তো একজন মুমিন হিসাবে যে আমাদেরকে আমাদের আমলের পর্যালোচনা করতে হবে, আমাদের আমল আখলাকের পর্যালোচনা করতে হবে। তো এই মুহাসাবাতুন নাফসের অনেক উপকারিতা আছে, এগুলো আমি আলোচনা করব। আলোচনার সেই দিকে আমি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন।
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কিয়ামতের দিন মানুষের ধন সম্পদ, মানুষের সম্পদ সম্পত্তি, মানুষের ছেলে মেয়ে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তবে যে ব্যক্তি পরিচ্ছন্ন অন্তর নিয়ে, নির্মল অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, সেই কামিয়াব হয়ে যাবে, সেই কামিয়াব হয়ে যাবে। সেটি তার জন্য উপকারে আসবে, সেটি তাকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতি করে দিবে। তো সেজন্য প্রয়োজন কলবে সালিম, নির্মল হৃদয়, নির্মল হৃদয়। তাহলে আমরা যদি আমাদের মনকে সুন্দর করতে চাই, আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে প্রতিদিনই আমাদের দৈনিক আমাদের হিসাব করতে হবে। একটা সময় আমাদেরকে নির্ধারণ করতে হবে, যে সময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে সারা দিনের কার্যাবলী হিসাব নিকাশ করে, যে আমি আজকে আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করেছি কিনা, যথাসময়ে আদায় করেছি কিনা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি কিনা, বা আমার দ্বারা আজকে এই 24 ঘন্টার মধ্যে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা, আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হয়েছে কিনা। তাহলে এগুলো আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। তো আমরা যদি এভাবে নিজেরা নিজের হিসাব নিই, নিজেরা নিজেকে জবাবদিহির কাতারে যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে আমরা নিজেদেরকে নিজেরা সংশোধন করে নিতে পারবো। অন্য কেউ আমাকে সংশোধন করার আগেই আমি আমার নিজেকে নিজেই সংশোধন করে নিতে পারবো, ঠিক কিনা? নিজেই পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের মধ্যে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। قد أفلح ওই ব্যক্তি সফল কাম হলো যে নিজেই নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল যে ব্যক্তি নিজের আত্মাকে কুলুষিত করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সফল কাম যদি হতে হয়, তাহলে আমাদের নিজের নফসকে, নিজের আত্মাকে পরিচ্ছন্ন করতে হবে, নিজেকে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হতে হবে। নিজের মধ্যে, নিজের আত্মার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ, অন্য অপর মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। প্রত্যেক মুমিনের প্রতি হৃদয়ে ভরা ভালোবাসা থাকবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো, তো আত্মা পরিশুদ্ধ হবে কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আর আমরা নিজেদেরকে গুনাহের মধ্যে যদি লিপ্ত রাখি, কবিরা গুনাহের মধ্যে লিপ্ত রাখি, সগীরা গুনাহের মধ্যে যদি লিপ্ত রাখি, তাহলে আমাদের আত্মাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারবো না। পরিচ্ছন্ন রাখতে পারবো? আমরা যদি সব সময় আমাদের মনের মধ্যে যদি কুচিন্তা কাজ করে, সব সময় মনের মধ্যে যদি গুনাহের চিন্তা কাজ করে, তাহলে আমাদের আত্মা পরিচ্ছন্ন থাকবে নাকি কুলুষিত হয়ে যাবে? কুলুষিত হয়ে যাবে। তাহলে আত্মা পরিচ্ছন্ন থাকবে না, বিশুদ্ধ আত্মা থাকবে না। সেখানে গুনাহ দ্বারা সেখানে কি জাঙ্গার পড়ে যাবে। তো ওই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমরা নিজেরা নিজেদের মুহাসাবা করো, নিজেরা নিজেদের আত্মপর্যালোচনা করো, নিজেরা নিজেদের গুনাহের হিসাব মিলাও, নিজেরা নিজেদের ভালো কাজের হিসাব মিলাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করার পূর্বেই তোমরা নিজেরা নিজেদের কাছে জবাবদিহি করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু
ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, এবং আল্লাহর কাছে মিজানের পাল্লায় আমলের ওজন করার পূর্বেই তোমরা নিজেদের আমল নিজেরাই ওজন করো, নিজেরা ওজন করো। তাহলে এভাবে যদি আমরা নিজেরা যদি নিজেদের সমালোচনা করি, নিজেরা যদি নিজেদের আত্মপর্যালোচনা করি, নিজেরা যদি নিজেদের দৈনন্দিন কার্যকলাপ যদি পরীক্ষা করি, নিরীক্ষা করি, তাহলে অন্য কোনো মানুষ আমাকে সংশোধন করার প্রয়োজন নাই। নিজের ভুলগুলো আমার নিজের কাছেই ধরা পড়বে, ঠিক কিনা? অন্য কেউ আপনার ভুল ধরে দেওয়ার কি প্রয়োজন হবে না। আপনি যদি 24 ঘন্টায় যে ঘুমানোর আগে যদি নিজেই মুহাসাবা করেন, নিজেই যদি নিজের আমলের হিসাব যদি নেন, তাহলে দেখা যাবে আস্তে আস্তে যে আপনি অনেক গুনাহের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারতেছেন, যে আপনি অন্য মানুষের পিছনে লেগে না থেকে দেখা যাবে যে আমিও তো আজকে 24 ঘন্টার যদি হিসাব মিলাই, দেখা যাচ্ছে আমি তো অন্য মানুষ থেকে আরো গুনাহ বেশি করেছি। এই 24 ঘন্টা যদি হিসাব মিলাই ঘুমানোর আগে, তো দেখা যাচ্ছে আমার থেকে তো আর গুনাহগার আর কি, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নেই। তাহলে আপনি কি অন্য মানুষের পিছনে পড়ে থাকার কি আর সুযোগ পাবেন? সুযোগ পাবেন না। তো সেজন্যই আমাদেরকে মুহাসাবাতুন নাফস আমাদের করতে হবে, নিজের আমলের হিসাব নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদেরকে এই নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমলের হিসাব নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো আমাদের সবাইকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সকলের আমলের হিসাব দিতে হবে, সকলের আমল নামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তো সেই দিন আল্লাহর দরবারে জবাবদিহি করার পূর্বেই যে আমরা দুনিয়ার এই জিন্দেগিতে যদি আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারি, তাহলে পরকালের সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো, ঠিক কিনা? যদি আমরা নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো, নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলো যদি আমরা নিজেরা সংশোধন করে নিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কলবে সালিম নিয়ে, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমরা কি হাজির হতে পারবো। আল্লাহ